তো হ্যালো বন্ধুরা, গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, দেখুন ভালো লাগবে গল্পটা। তো লকডাউনের এক সন্ধে ঝড়ে আজ পুকুরের রাস্তা বেয়ে উঠছে গাড়ি নিয়ে কে এক উঠোনে। হরি, ওকে আটকাও, চিৎকার এলো পুকুর পাড় থেকে। পাশে একটা রাজাদের আমলের বাংলো আছে। বাংলোর একদিকের প্রায় বেশ অনেকটা অংশ দরজা জানলা ভাঙা, মন্দিরও আছে বাইরে, ওখানে মন্দির পুজো হয়। মাঝখানে রাস্তাটা ঝকঝকে পরিষ্কার। সকাল সন্ধ্যা যখনই তাকাও বাসাবেলা থেকে দেখছি নোংরা চোখে পড়ে না। একদিকে ঢুকে আরেকদিকে বেরোবার রাস্তা আছে। মধ্যিখানে আনাজ বিক্রিও হয় সন্ধ্যেতে। কিছু রকের ছেলে গাড়ি নিয়ে পুকুরের রাস্তা বেয়ে ঢুকে বাংলো পরিষ্কার রাস্তা দিয়ে বেরোতে দেখলে বাধা দেয়। আর দেবেই না কেন, প্রতিদিন সাফসাফাই করে। হরি একজন মালা প্রসাদ ব্যবসায়ী, ওই লোক ডেকে ঝাড় দেওয়া করায়। আমি জানলা থেকে সরে এলাম। সেপ্টেম্বরের এই মাঝামাঝি একে গরম, তারপর করোনা। ব্রাউজারে কি একটা সার্চ করছিলাম, একটা ক্লায়েন্টকে মেইল করতে হবে 6টার মধ্যে। আমি শ্রীরামপুরে মামার কাছে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে, প্রায় বেরোইছি 6 মাস কেটে গেছে। টকাটক মেসেজ ঢুকছে, গল্প বইটার ভেতর মোবাইলটা চাপা দেওয়া আছে। আজকাল একা যাওয়াটা অভ্যাস করে নিতে হয়েছে। প্রথমে জীবনটা এমন ছিল না, দমকা ঝড়ে বইয়ের পাতাগুলো উড়তে শুরু করছে। আজকের দিনে মনে পড়ে গেল যখন আসতাম বাড়িতে আলু বোম পড়তো। আজ বেশ একা একা লাগছে। মামার ছেলেটা এখন জয়েন্ট এর কোচিংয়ে করছে। একা ঘরে সারাদিন রাত পরে এক করে অন্যমনস্কভাবে মোবাইলটা তুলে নিলাম। ব্রাউজারে যা সার্চ করছিলাম খুঁজে পেলাম না। 5টা 10। তো সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। এবার তো যা হোক রেডি করতেই হবে। ভুলে গেছি একদম কি সার্চ করছিলাম। হিস্ট্রিতে গিয়ে ক্লিক করলাম, একটা ডাইনোসর দাঁড়িয়ে, তার মানে ইন্টারনেট কানেকশন নেই। ঠিক আছে, যা হোক একটা কারণ দিয়ে দেওয়া যাবে। অফিস তো আর যেতে হচ্ছে না, আরাম। এখন ফ্যানের রেগুলেটরটা পাশ দিয়ে বিছানায় গল্প বইটার উপর মাথা দিয়ে ঘুমিয়ে এসে গেছিল। কি ঠিক তখনই টকাটক মেসেজ খুলে দেখি 2টো ইমেইলে একটাতে লেখা, ফ্যান্টাস্টিক ওয়ার্কস, সঠিক পৌঁছেতে সেটা জানানো হয়েছে। হ্যাঁ, আমি তো আজই এটা নিয়ে বসেছিলাম। একবার আবার চেক করলাম, এ তো ঠিকই আমাকে লিখেছে। ভুল করেও আমি কখন পাঠালাম মনে পড়ছে না। দ্বিতীয়টা বোঝা গেল না, খুললাম। কাল ছুটির কথা বলছে বোধ হয়। লজিক লাগালাম না, চশমাটা বন্ধ করলাম, ডান্ডিটা ধরে সরালাম। ভুলে গেলাম বিকেলে চা খাওয়া হয়নি। মেইলটা দেখে শান্তিতে এটা তো আরো ঘুম পাইয়ে দিল। এলিয়ে পড়লাম। ভাইব্রেশনের শব্দ পায়ের তলায়, চোখের সোজাসুজি ছিল। 8:35। মোবাইলের চলা আলোটা চোখে পড়তে হুঁশ এলো। কিছু খাওয়া হয়নি। একটা ফোন কল এসেছে। মিনিট খানেক ঘুমের ঘোর কাটতে চোখে পড়ল ক্লায়েন্টের কল। কি মনে হতে মেইল চেক করলাম, কোনো মেসেজ নেই। রিফ্রেশ করলাম, নেই তো আছে। একটু অপেক্ষা করলাম, না কোনো মেইল নেই। তবে কংগ্রাচুলেশন,
কোথায় সব? রিবুট করলাম, মিনিট খানেক বসে রইলাম, কিছু নেই মেইলে। নাকি সবই স্বপ্ন ছিল, একবারও খুশি হয়নি? ঘোর বলে এখন যা মনে হচ্ছে, তন্দ্রা তখন আসেওনি। তবে এ কি, আজকের কাজ গেল তবে, পুরোটা তবে স্বপ্নই? লকডাউন কি সব দেখাচ্ছে আজকাল? ঠিক আছে, আর কি করা যাবে, কিছু একটা ব্যবস্থা করে নেওয়া যাবে না হয়। ভাবতে ভাবতে আবার ঘোর আসছিল। না আর না, চশমাটা টেনে ব্যাগ থেকে মাস্কের ছড়ি দুটো সরে বার করে পড়লাম। স্যানিটাইজারটা বের করে হাতে নিয়ে আবার আটকে রাখলাম। খাওয়া হয়নি কিছু, চা মুড়ি খেতে হবে। একটু বসে সিঁড়ি দিয়ে নেমে মামার ঘরের দিকে এগোলাম। তো এভরিওয়ান, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর স্টোরি 2.0 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।